এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আবারও পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। আমরা জানি গত 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ একজন ডাক্তারি পড়ুয়া তিনি নিজের ডিউটি চলাকালীন অর্থাৎ কর্মরত অবস্থায় ধর্ষণ এবং খুনের শিকার হয়েছিলেন। তারই প্রতিবাদে কিন্তু 1 মাসেরও বেশি ধরে জুনিয়র ডাক্তারেরা এবং এ রাজ্যের সাধারণ মানুষ মেয়েরা রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের বার করার জন্য, তাদের বিচার দেওয়ার জন্য আওয়াজ তুলেছেন। এবার আমরা দেখেছি এই ঘটনা চলাকালীন জুনিয়র ডাক্তার যারা আছেন তারা লালবাজার অভিযান করেছিলেন, স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন। তারা যখন লালবাজার অভিযান বা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন, তারা রাতের পর রাত থেকে একেবারে তীব্রতরভাবে নিজেদের আন্দোলনকে জাগিয়ে তুলেছিলেন, সাড়া ফেলেছিলেন। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের সঙ্গে দেখা করেন, তারপরও তাদের রাউন্ডে রাউন্ডে 3 বার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক হওয়ার কথা চলে, যদিও বা 2 বার বৈঠক হয়নি, 3 বারের বার সেখানে গিয়ে বৈঠক হয় অর্থাৎ কালীঘাটে। তারপর তারা বিভিন্ন বাকবিতণ্ডার মধ্যে দিয়ে যাওয়ার পরও তারা ডিসিশন নেয় যে তারা আংশিক কর্মে যোগদান করবেন। সেমতো অবস্থায় তারা যোগদানও করেন। তবে গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় শোনার পর তারা আজ আবারও ডিসিশন নিলেন যে তারা পূর্ণ কর্মবিরতির ডাক দেবেন। গতকাল সুপ্রিম কোর্টের বেলা শেষের শেষ পর্যায়ে শুনানিতে যে বিষয়গুলো উঠেছে তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের দীর্ঘ 8 ঘন্টা জিবির পর তারা সাংবাদিক সম্মেলন করেন। আবারও তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরছে, কারণ তাদের যে 5 দফা দাবি তা মানা হয়নি। সেই দাবি নিয়ে কিন্তু তারা আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন। দেখুন সেই ছবি। আমাদের সিদ্ধান্ত পুজোর দিন অবধি হবে, এই সিদ্ধান্ত আমরা নিইনি। সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, যে মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে সেই মুহূর্তে আপনারা আমার প্রতিবাদী কমিটিতে এলেন কমিটিতে যদি সাইন থাকাটা যদি আমি কেন বললাম, কেন আমরা কেন ওখানে গিয়েছিলাম, আমরাই তো পাঠিয়েছিলাম। তাহলে আমরা পাঠিয়েছিলাম শুধুমাত্র উইটনেস হিসেবে, কারণ রাজ্য প্রশাসন এবং পুলিশের দিক থেকে যে সুইসাইড বলে যে চালানোর প্রসঙ্গ আসছিল, আমরা মনে করি স্বচ্ছ পোস্টমর্টম বলে আজকে যে জায়গাটা স্টাবলিশ হয়েছে যে এই ঘটনাটা রেপ এন্ড মার্ডার, সেই জায়গাটা আসতো না বলে আমরা মনে করেছিলাম ওই দিন ওই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে উইটনেস থাকুক আমাদের, যাতে একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু পোস্টমর্টম হতে পারে। এবং সেই পাশাপাশি শুধু যে আমাদের উইটনেস গুলোকে তদন্ত করবে এই জায়গাটা নয়, আমরা চেয়েছিলাম যে এক্সপার্ট ফরেনসিক এক্সপার্ট আনা হোক, এটাও আমাদের দাবি ছিল। আসেনি, সেটা আলাদা বিষয়। কিন্তু দ্বিতীয়ত আমরা সেকেন্ড যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এটাই যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশন এবং ভিডিওগ্রাফির মাধ্যমে হয়। তাহলে এই স্বচ্ছতার প্রশ্ন জায়গা থেকে উইটনেস হিসেবে আমাদের ছিল। আপনারা যদি ওই দিকে দেখেন, তারা কেউ ফরেনসিক এক্সপার্ট নয়, তাহলে সেই জায়গা থেকে তাদের ফরেনসিক কি লেখা হয়েছে, রিপোর্টে কি লেখা হয়েছে, তারা সেই রিপোর্টও দেখেনি, তাদেরকে দেখানো হয়। তার জন্য পরে থেকে আমরা রিপোর্টের দাবি করেছিলাম যে আমাদের রিপোর্ট দেখানো হবে। তাহলে আমাদের স্বচ্ছতা বারবার আমাদের স্বচ্ছতার প্রশ্নে কোন রকম কোন অ্যাম্বিগুইটি ছিল না। তাহলে যদি এই স্বচ্ছতার প্রশ্ন থেকে আমরা মনে করি যে তারা তাদের দিক থেকে, আমরাই তো তাদেরকে পাঠিয়েছিলাম, তাহলে আমাদের তৈরি করা আমাদের দিক থেকে রিপোর্টে কি লেখা আছে সেটা আমরা সম্ভবত পাইনি। এই জন্য আমরা পরের দিন ডিমান্ড করেছিলাম যে রিপোর্টটা দেখানো হবে। কলকাতা পুলিশের দিক থেকে যে জায়গায় আসলে তখন আপনারা ঘটনা দ্বিতীয় এবং তৃতীয় দিন যদি মনে করেন, তাহলে এটা পাবে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আপনাদের কিছু রিপোর্ট দিতে পারবো না আইনের জটিলতার জন্য। আমরা বলেছিলাম যে না, আমাদেরকে ঠিক আছে, তাও আমরা দেখে রাখবো। কিন্তু তারপর এসআইটি ক্লাস থেকে কেস সিবিআইয়ের কাছে চলে যায়, তাই আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখতে পাই। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা যখন পোস্টমর্টম করতেছিল তার ছোট টিম এবং ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে, এটা ছিল পোস্টমর্টমের চক। আমরা যেটা গিয়েছিলাম যে যাতে ওখানে একটা স্বচ্ছতার প্রশ্ন থাকে, কোনো
ধামাচাপা এবং সুইসাইড না রেপ এন্ড মার্ডার না অন্য কিছু, এই জায়গাটা যেন পরিষ্কার ভাবে আসে, সেই জায়গাটার জন্য আমাদের প্রেজেন্ট ছিল। আমরা মনে করি আর এক্সপ্লেন করার কোনো জায়গা নেই। আবার যদি কেউ মনে করে যে এই স্বচ্ছতা নিয়ে হাজার প্রশ্ন কেউ রাখতে চায়, আমরা সেই প্রশ্ন পেশ করতে পারি। এবং ওই সময় পোস্টমর্টমের যে ভিডিও, সেটা তো পুলিশের কাছেই আছে। যদি তাদের মনে হয় তারা ঠিক সিবিআই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সরকারের পক্ষ থেকে সমস্ত কলেজের সাথে আলোচনা করে প্রত্যেক কলেজের ইকোসিস্টেম আলাদা আলাদা, ইকোসিস্টেম অনুযায়ী কাজের ব্যবহার হয়তো আলাদা আলাদা হতে পারে, কিন্তু যে জায়গাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সরকারের পক্ষ থেকে আমরা রেখেছি অনেকে দাবি দাবা মিটে যাবে সেই মুহূর্তে এইটা যদি লাগে, যদি ওনারা আগে যদি আমাদের দাবি দেওয়া মিটে যায়, আমাদের 10 সুস্পষ্ট দাবি মিটলেই মানে কালকে কেন সেগুলো আমরা আবার মিটিং করে আবার জানাবো, সেটা আমরা জানাবো। কালকে মিছিলটা হোক, তারপরে আমরা জানাবো। সেটা হচ্ছে তোমরা যদি আজ থেকে বলো কর্মবিরতি, তাহলে আমরা ধরে নেবো যতক্ষণ না পর্যন্ত চলবে। আর যদি এখানে এই লাইনটা বলো যে পুজোর দিনগুলো কি হবে সেটা নিয়ে আমরা পরে জানাবো, তাহলে আমার বুঝতে হবে যে পুজোর দিন মানে পঞ্চমীর আগে পর্যন্ত এটা পঞ্চমীর দিন কি হবে সেটা আলাদা করে বুঝতে হবে। বিষয়টা বলে আবারও বলছি, যেটা বলার সেটা হচ্ছে এটাই যে আমাদের এই নিয়ে পুজোর দিন কি হবে, কতদিন অব্দি কর্মবিরতি চলবে, কর্মবিরতি চলবে যতদিন না আমাদের দাবি দেওয়া মিটছে। স্পেসিফিকলি পুজোর দিন নিয়ে কি, পুজোর দিনগুলো নিয়ে কি হবে, কর্মবিরতির জায়গাতে আমরা সিদ্ধান্ত এখনো অব্দি আমাদের করা আছে। বাকি যদি স্পেসিফিকলি কোনো সিদ্ধান্ত উঠে আসে তাহলে সেটা আমাদের মডিফাই করা হয় জানাবো। ইত্যাদি আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলোই হোক, কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি মনিটর, স্বাস্থ্যকর্মী নিয়োগ, কোথাওই প্রায় কোন রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য, যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো। একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে এই আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে। আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরটিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। এক, দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2, স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3, অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4, প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5, অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6,
হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে, মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8, প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9, অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা ইতিমধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি, অভয়ার ন্যায় বিচার যেভাবে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে পড়েছে তা আমাদের হতাশ এবং ক্ষুব্ধ করেছে। তাই অভয়ার বিচার সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বোপরি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী 2 তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশের ডাক দিচ্ছি। ইতিমধ্যেই সিনিয়র ডাক্তার, নার্সদের বিভিন্ন সংগঠন, প্রাইভেট হাসপাতালের চিকিৎসক, আইটি কর্মীদের সংগঠন, সিনেমা জগতের মানুষদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রান্তিক মানুষের সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন আমাদের কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন। আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরো একবার 2 তারিখ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা মহামিছিল এবং ধর্মতলায় মহা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতিবাদ জারি থাকুক। অভয়ার ন্যায় বিচারের দাবিতে এক সুস্থ, জনমুখী, ভয়হীন স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে ও সর্বোপরি সমাজ থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল করার লক্ষ্যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। সোশ্যাল মিডিয়াতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা 2-4 কথা সকলের সামনে রাখতে চাই। 9 আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয়, এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায়। সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি। সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম, যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের ওপর
জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্ন ভাবে অনুষ্ঠিত করার প্রয়াস করছেন, সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা WBJDF তীব্র ধিক্কার জানাচ্ছে।